রাজনীতির প্রতি যে একটা বিতৃষ্ণা রয়েছে এবং একটা ভয়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল সেগুলোকে নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সফল হয়েছি। ইতিমধ্যে এই 8 মাসে এখন আমাদেরকে কেউ আজকের দিন পর্যন্ত হল দখল কিংবা ক্যাম্পাসকে অস্থির করার দায়ে ছাত্রদলের একজন কর্মীকে দায়ী করতে পারেনি। তো আমরা চাচ্ছি যে শিক্ষার পাশাপাশি যে আমাদের এক্সট্রা কারিকুলামের প্রতি নজর দেয়া, অর্থাৎ ক্রীড়া, সংস্কৃতি, এবং আমি আপনাদের জানাতে চাই যে আমরা এই কোরআন তেলাওয়াত মানে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সারা দেশব্যাপী আবার আয়োজন করব এবং এটা রমজান মাস শেষে ঈদের পর আমরা শিক্ষা ও সংস্কৃতি কর্ম নিয়ে আমরা সারা দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মসূচি রয়েছে। সেগুলো যেন আমরা আলাদাভাবে আপনাদের ডাকবো, ডেকে জানাবো। তো আমরা ছাত্র দলের ছাত্র রাজনীতিকেই যে একটি কলুষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে নতুন ধারার ছাত্রদের উপহার দেবো, সেই প্রতীক আমাদের রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলেও আপনারা এগুলোকে কন্টিনিউ করবেন? ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা রেখে যাব। আমরা তো আর সবসময় থাকবো না, কিন্তু আমাদের যেহেতু এই সাবেক নেতৃবৃন্দ যারা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের সাবেক 3 সভাপতি এবং ছাত্র পরিষদ সম্পাদক সহ আমাদের বিএনপি সম্মানের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছাত্রদের সাংগঠনিক অভিভাবক, আমি এবং আমার সাধারণ সম্পাদক নাসির, আমরা কাজ করে যতটুকু দেখেছি এবং যেটা বুঝতে পেরেছি, বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদলকে আরও বেশি হয়তো বা পার্টি থেকে কঠোর ভূমিকা অবতীর্ণ করা হবে, অর্থাৎ দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। এটুকু আমরা এতদিনে বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং এই ধরনের প্রতিযোগিতা আরও দ্বিগুণ উৎসাহে দ্বিগুণ পরিসরে অব্যাহত থাকবে। ধন্যবাদ।